ঢাকা শহরে যে ট্রাফিক কনজেশন, যোগাযোগের যে কঠিন বাস্তবতা, সেখানে তো আপনাকে এটা কোনো অবস্থাতেই উই নিড টু অ্যাড্রেস দিস ইস্যু। মানে শহর সমাজসেবা কার্যক্রম আমাদের পপুলেশনের মোর দেন 20% এখন আরবানাইজড। আরবানাইজড পপুলেশনের জন্য আমাদের সেই পরিমাণ কার্যক্রম থাকতে হবে। এটা একটা পয়েন্ট হিসাবে বিএসএফ লিখে রাখবে। হাসপাতাল সমাজসেবা কার্যালয় 94টা। এটা কি সারা বাংলাদেশের অল মেডিকেল কলেজ, অল ডিস্ট্রিক্ট হসপিটাল কভার করে? কোনো রিজিয়ন ভিত্তিক ব্যক্তিগত প্রবলেম আমরা উই ওয়ান্ট টু রিজলভ দি পলিসিটা আমরা ফিক্স করতে চাই। আমাদের একটা পলিসি হচ্ছে অল দি স্পেশালাইজড হসপিটাল, all the medical colleges, hospital, government, and all the district hospital এবং সদর হসপিটাল। যেমন আমি আপনাকে বলি, চট্টগ্রামে মেডিকেল কলেজ হসপিটাল আছে, মেডিকেল ইউনিভার্সিটি আছে সরকারি, এবং চট্টগ্রাম সদর হাসপাতাল আছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল যেটা 250 বেডের, সেটা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল নাম। চট্টগ্রাম মেডিকেল কলেজ 1500 বেডের হাসপাতাল, এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি হসপিটাল এখন হচ্ছে যেটা আন্ডার কনস্ট্রাকশন। এখন সেই ক্ষেত্রে আমরা যদি খালি চট্টগ্রামকে একটা ইউনিট ধরি, তাহলে ইউ আর নট কাভারিং দি হোল। আপনাকে চট্টগ্রামে তাহলে আমাদের 3টা ইউনিট হবে। আপনি তো এখানে 94 যে হিসাব করছেন, কাজেই উই নিড টু এক্সপান্ড। অন্য জায়গায় তো প্রবেশন মিনস চাকরিতে ঢোকার পর 3 মাস, 6 মাস, 1 বছর একটা করতে দেয়, বলে এটা ডিসির সাথে দেয় কমিশনার হিসাবে, প্রফেশনাল অফিসার। আপনারা যারা ফিল্ডে কাজ, সেই লোকটার এক্সপার্টিস থাকতে হবে যে একটা মানে আইনের দ্বারা যে কোনোভাবেই হোক দণ্ড পায় নাই, কিন্তু মানে অভিযুক্ত একজন মানুষকে আপনার কাছে দিছে, ওই লোককে হ্যান্ডেল করতে হলে আপনার এক্সপার্টিস লেভেল আরো বেশি থাকতে হবে। কিন্তু প্রফেশনাল শুনলেই মনে হয় নতুন ইনকামবেন্ট। মহিলারা যতক্ষণ পর্যন্ত নাগরিকে না আসবে ততক্ষণ পর্যন্ত উন্নতি হবে না। এই কারণ আপনি সব মানুষকে সমান দৃষ্টি দিতে হইলে আগে একটা বিশেষণ লাগে ট্যাগিং করে দিলে দুর্বল বানায় দিলেন। আমরা যখন মেডিকেলে ভর্তি হয়েছি 77-8-এ, তখন মেডিকেলে কেউ পড়তে আসতো না, বিশেষ করে মেয়েরা তো আসতেই চাইতো না। তাদের জন্য প্রথম জিয়াউর রহমান স্যার 20% রিজার্ভ সিট রাখলো, তারপরে 30% রিজার্ভ করলো মেয়েদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আমাদের 2টা করে ফার্স্ট ডিভিশন লাগতো ওই সময়ে। মেয়েরা সেকেন্ড ডিভিশন পাইলেও দে আর সাপোজ টু গেট দি চান্স ইন দ্য গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তখন তো প্রাইভেট মেডিকেল কলেজ ছিল না। প্রাইভেট মেডিকেল কলেজ এই দেশে আসছে 88 পরে। তো এখন কাজেই এই উৎসাহ দিই। আর এখন প্রেজেন্ট রিয়েলিটি হচ্ছে 64% স্টুডেন্ট ফিমেল। প্রেজেন্ট রিয়েলিটি 64% স্টুডেন্ট হলো ফিমেল। এবং এখন আর কোনো কই নাই, এখন হইতেছে কম্পিটিটিভ এক্সামিনেশন বোথ ইন গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট। সব পরীক্ষা দিবা, একই সাথে তাদের মেরিট স্কোর, যে যেখানে চান্স পায়, যে যেই মেডিকেল কলেজে চান্স পায়। মানুষের হিউম্যানলি কিছু করার নেই।